হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো থাম্বনেল ডিজাইন। সো আপনারা ইউটিউবে বর্তমানে এই সকল থাম্বনেল গুলো দেখে থাকবেন বিভিন্ন ভিডিওতে বেশি অ্যাট্রাকশন এবং বেশি ভিউ আনার জন্য এই সকল গ্লোসি এবং গ্লেজি থাম্বনেল গুলো ইউজ করা হয়। সো এগুলো মূলত ফটোশপ দিয়ে ডিজাইন করা হয় এবং অন্যান্য সফটওয়্যার দিয়েও করা যাবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো অতি সহজে আপনারা ফটোশপ দিয়ে অতি দ্রুত এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করবেন। এগুলো আপনাদের ইউটিউবের ভিডিও বা সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের ভিডিওতে বেশি ভিউ নিয়ে আসতে সহায়তা করবে। তো চলুন ফটোশপে চলে যাই। আমি ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পরে আমি একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। এখানে গিয়ে আমি ওয়াইড রাখবো 1920 আর হাইট রাখবো 1080। এটা হচ্ছে থাম্বনেইলের সর্বোচ্চ রেজুলেশন। ইউটিউব বা ফেসবুক আপনি যেখানে ইউজ করতে পারবেন, সমস্যা নেই, যে কোনো জায়গায়। এখানে পিক্সেল কালার RGB আমি আচ্ছা এখানে 300, এখানে 150 বা 300 আপনি রাখতে পারেন। আমি 300 রাখতেছি। ক্রিয়েট নিউ ডকুমেন্ট। এখানে আমি প্রথমে মডেলের ছবিটি নিয়ে আসি। ছবিটি নিয়ে আসলাম। এটা আমি আগেই ব্যাকগ্রাউন্ড সরায় রাখছি সময় বাঁচানোর জন্য এবং একটু কালার কারেকশন করে রাখছি। এটা এখানে রাখলাম। আমি এটার পিছনে এবার লাইটিং ইফেক্টটি দিব। তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করে নিই। সলিড কালারে গিয়ে ব্ল্যাক কালার। তারপরে এখানে একটি নিউ লেয়ার নিয়ে নিলাম। তারপরে ব্রাশ টুলটি সিলেক্ট করব। করার পরে এখানে গিয়ে আমি এখানে রেড কালারটি দিয়ে দিই। রেড কালারটি দেওয়ার পরে এখানে 100%, এখানে সফট ব্রাশ একটু বড় করে নিই। তারপরে আরেকটু বড় করি। এখানে একটা ক্লিক, আরেকটা ক্লিক। ওকে। তারপরে এটাকে ধরে আরেকটু কন্ট্রোল টি চেপে আরেকটু বড় ছোট করে নিতে পারবো আমি প্রয়োজন অনুযায়ী। এটুকু রাখলাম। তারপরে এখানে আরেকটি লেয়ার নিয়ে নিই, ব্ল্যাঙ্ক লেয়ার। এবার ব্রাশ টুলটি নিয়ে এখানে নিব এবার হোয়াইট কালার। হোয়াইট কালার নেওয়ার পরে ব্রাশ টুলটি ছোট করি। আচ্ছা, আমি ছোট বড় করতেছি সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যে বাটনগুলো আছে এগুলো চেপে। এটা বলে দিলাম। এখানে একটা ক্লিক করি, একটা ক্লিক করতে পারি। ওকে। এটাকে আমি ধরে ছোট বড় করতে পারবো। আমি প্রয়োজনে অন্য জায়গায় আমি মুভ করে নিতে পারবো। এখন আমি এই মডেলের উপরে একটু লাল ইফেক্টটাকে নিয়ে আসবো। সেটা আনার জন্য এই মডেলটাকে আরেকটা কপি করে নিব, কন্ট্রোল জে। এটাকে রাস্টারাইজ করে নিই, রাস্টারাইজ। তারপরে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে কালার ওভারলে, এখানে আমি এটাকে রেড কালার করে দিই। ওকে। তারপরে এইখান থেকে আমি সিলেক্ট করব লিনিয়ার ডস, সরি। তারপরে এখানে আমি এটাকে রাস্টারাইজ করে দিই। করার পরে এটাকে আমি সিলেক্ট করব লিনিয়ার ডস। সিলেক্ট করার পরে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে এখানে একটা ক্লিক করব। মাস্কিং করার জন্য এখানে ক্লিক করলাম। তারপরে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ টুলটি নেব। ব্রাশ টুলটি নিয়ে এটাকে ছোট করে নিই। এখানে অবশ্যই থাকবে হোয়াইট। হোয়াইটটাকে উপরে রাখবো। এরকম থাকলে এখানে ক্লিক করবেন, হোয়াইটটা উপরে চলে আসবে। এখানে আমি 100-এর একটু কম রাখতেছি। আমি 90 করে দিলাম। দিয়ে সামান্য করে আমি এই চুলের এই কর্নারগুলো বা এই সাবজেক্টের এজগুলো আমি জাস্ট একটু লাল কালার করে দিচ্ছি। তাতে মনে হবে ব্যাকগ্রাউন্ডের কালারটির একটি অংশ বা লাইটিং যে রশ্মিটা আছে সেটা উপরে আসছে সাবজেক্টের। চেঞ্জটা বুঝতে পারতেছেন। এটা করার হয়তোবা অন্য পদ্ধতি থাকতে পারে, আপনারা যে কোনো পদ্ধতিতে করতে পারেন। আমি একটা দেখাচ্ছি।
এটাই করতে হবে এমন নয়, ডিজাইনের ক্ষেত্রে একই কাজ অনেকভাবে করা যায়। এটা আপনারা দেখবেন যে কোনটা ভালো লাগতেছে আপনার মডেলের ক্ষেত্রে। আমি এতটুকু রাখলাম, বেশি হয়ে গেলে এখানে ব্ল্যাক সিলেক্ট করে এখানে ক্লিক করলে কমে যাবে। ওকে, আমি এটুকু রাখলাম। এখন আমি চোখের কালারটা চেঞ্জ করব, করার জন্য আমি উপরে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেব। নেওয়ার পরে ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে ব্রাশ টুলটি সিলেক্ট করব, করার পরে এটাকে একদম ছোট করে চোখের মাপের সমান করে নেব। তারপর এখানে আমি দেব ব্লু কালার। ব্লু কালারটি সিলেক্ট করে এখানে প্রয়োজন অনুযায়ী আমি 3-4টা ক্লিক করতে পারি। ওকে, এখন এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে গিয়ে আমি এইখানে দেখব যে কোন অবস্থায় এই কালারটি ভালোভাবে আমার চোখের সঙ্গে ম্যাচিং হচ্ছে। এই অবস্থায় আমি হার্ড মিক্স এই অপশনটা সিলেক্ট রেখে আমি দেখব যে ঠিক আছে কিনা। আচ্ছা, ঠিক মনে হচ্ছে। দেখুন আগের চোখের অবস্থা পরের অবস্থায় দেখুন, এটা একটু অ্যাট্রাক্ট করবে আপনার মডেলটাকে। ওকে, এখন আমি উপরে একটু শাইনিং ইফেক্ট আনবো। আনার জন্য এখানে আরেকটি আমি লেয়ার নিয়ে নিচ্ছি। ভিডিওটি একটু লম্বা হচ্ছে, মনোযোগ দিয়ে দেখেন প্লিজ, তাহলে শিখতে পারবেন। আমি হোয়াইট কালারটি নিলাম, নেওয়ার পরে ব্রাশ টুলটি সিলেক্ট করব, করার পরে এখানে 100% করে দেব। ব্রাশ টুলটিকে একটু প্রয়োজন অনুযায়ী বড় করে নেব। নেওয়ার পরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক দেখে আমি দেখি আরেকটা কোথায় কপি করে বসানো যায়, যে এখানে ভালো লাগতেছে না। এবং এখানে আরেকটা কাজ করি, এই যে মডেলটা আছে এই মডেলটাতে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে একটু শাইনিং দিয়ে দিব, আউটার গ্লো। এখানে গিয়ে আমি হোয়াইট কালারটি সিলেক্ট করে দিই। এবার একটু শাইনিংটা বৃদ্ধি পাইলো আগের চেয়ে। এবার আমি ওকে করে দেবো, এটা একটু কমেও দিতে পারি, একটু কমে দিই। ঠিক আছে, এখন আমি এই যে শাইনিং গুলো নিলাম, এগুলো আমি দেখবো যে কোনটা কোথায় বসায় দিলে জিনিসটা লাইটিংটা আমার চোখে পড়বে বা এই মডেলটিকে আরো একটু অ্যাট্রাকটিভ দেখাবে। তো এখানে রাখি, এটাকে একটু ছোট করে দিতে পারি। সিলেক্ট করে কর্নার ধরে আমি এরকম ছোট বড় করতে পারবো। পরিবর্তনটা দেখতেছেন নিশ্চয়ই। আর একটু ছোট করি। ওকে, এখন আমি এখানে বাংলা টেক্সট গুলো আনবো। আমার এই কাজটি শেষ। বাংলা টেক্সট আপনারা যেভাবে বাংলা লিখি ওইভাবে আমরা লিখবো। তো প্রথমে লেখা ছিল প্রফেশনাল। আমি ব্যাকগ্রাউন্ডে আমি একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিই, জাস্ট যে কোনো জায়গায় সিলেক্ট করে একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে নিই। নেওয়ার পরে টেক্সট লেয়ারটি নেব, নেওয়ার পরে বাংলা লেখার সেটিংটা করে নিই। ওকে, এখানে সিলেক্ট করি থাম্বনেইল, ঠিক এখানে আনি, করে দিই। তার উপরে আর একটা লেখা লিখি, বোল্ড 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 এটা হচ্ছে ইউ কালার, সরি একটু নিচে আনি এটা। এখানে এখানে এটার ব্যাকগ্রাউন্ডে একটু ব্ল্যাক দিয়ে দিই। ব্লেন্ডিং অপশনে গিয়ে আউটার গুলো এখানে সিলেক্ট করে দেবো ব্ল্যাক। এখানে দিয়ে দেবো আমি রেড কালারটি ব্যাকগ্রাউন্ডে। আমি সময় বাঁচানোর জন্য তাড়াতাড়ি দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে সময় নিয়ে কাজ করবেন। তারপরে থাম্বনেইল, এটা থেকে ব্যাকগ্রাউন্ডে আমি দিয়ে দেবো এই শীতের কালারটা এবং স্ট্রোক দিয়ে দিই, ব্ল্যাক কালার স্ট্রোক, সেট করে দিই।
ওকে, টেক্সটের কাজ শেষ। ব্যাকগ্রাউন্ডে একটি আমি ইফেক্ট নিয়ে আসবো, সরি একটি প্যাটার্ন দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে, এটা ডাউনলোড করে রাখছিলাম আগেই। রেডিংটা ব্যাকগ্রাউন্ডের রেড ইয়াটা একটু বাড়াই দিই, রেড কালারটা। ওকে, এখন আমি সোশ্যাল মিডিয়া আইকনগুলো বসাই দেব। আইকনগুলোকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসি, এটাকে বসাই দেব এখানে, এভাবে দিয়ে দেই। দিয়ে ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে মোশন ব্লার, একটু মোশন ব্লার অ্যাপ্লাই করে দেখি। তারপরে এখান থেকে একটু অপাসিটিটা কমাই দিই। ওকে, তারপরে আরেকটা নিয়ে আসি, ফেসবুক, এটাকে এখানে বসাই, এটাকে একটু অপাসিটি কমে দিই। এটার কালারটা একটু ঠিক করে দিই। এবং এটার ব্যাকগ্রাউন্ডে শাইনিং ইফেক্ট যুক্ত করে দিই। ওকে, এবং আরেকটি আছে, এটা ফটোশপের লোগো, এখানে নিয়ে আসলাম, এটার ব্যাকগ্রাউন্ডে শাইনিং ইফেক্ট যুক্ত করে দিই, কালারটা নিচে করে দিই। ওকে, সোশ্যাল মিডিয়া আইকন আরো নিয়ে আসতে পারি, পিন্টারেস্ট ছোট করে এখানে রেখে দিই, বাঁকা করে দিই। যাও মোশন ব্লারে গিয়ে একটু মোশন অ্যাপ্লাই করি। ওকে, অপাসিটি কমাই দিই, এটা এখানে নিয়ে আসি, এখানে আনার পরে এটা একটু অপাসিটি কমাই দিই। তো বন্ধুরা দেখলেন অতি সহজেই, একটু সময় বেশি লাগলো, বাট আপনারা একটা ভালো জিনিস শিখতে পারলেন আশা করি। তো আপনারা এইভাবে ফটোশপ দিয়ে এই ধরনের আরো অনেক রকমের অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারবেন আপনাদের ভিডিওর জন্য। এই থাম্বনেলগুলো অতি সহজেই মানুষের চোখে পড়বে এবং এগুলোতে ক্লিক বেশি আসে, ভিউ বেশি আসে। আর এই থাম্বনেলগুলো বর্তমানে সব জায়গায় ইউজ হচ্ছে, সবাই এই ধরনের থাম্বনেলই চাচ্ছে। তো আপনারা এই টেকনিক ফলো করে বা এই টেকনিক অ্যাপ্লাই করে অনেক ধরনের থাম্বনেল বানাইতে পারবেন। তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। হেল্পফুল হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আমাকে একটু কমেন্ট করে মোটিভেটেড করবেন, তাহলে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স এবং টেকনিক্যাল ভিডিও বা ফটোশপ রিলেটেড যে ডিজাইনের ভিডিওগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব। আপনারা আমার ভিডিও দেখতেছেন বাট কমেন্ট করতেছেন না, কমেন্ট না করলে আমি বুঝবো না যে আমি আসলে আমার ভিডিওগুলো যে বানাচ্ছি এগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। তো আপনারা প্লিজ মতামত দিবেন। তো বন্ধুরা নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।